তারা তো চলে হচ্ছে এনসিপির কথায়, জামাতের কথায়, ডিসিরা চলে, ইওনরা চলে। দেখেন, আপনি ৯০ এর অবস্থা যদি দেখেন, ৯৬ এর অবস্থা যদি দেখেন, ১ এর অবস্থা যদি দেখেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হইতে ৩ দিনও লাগে না। ঠিক আছে? আপনি জানেন সমস্ত ওসি গুলা অলরেডি ট্রান্সফার্ড, শিফটেড একজন আরেক জায়গায় ক্রিস ক্রস হয়ে গেছে। নতুন, নতুন ডিসি অলরেডি যোগদান করে ফেলেছেন তাদের জায়গায়। নির্বাচন কমিশন প্রস্তুত। ১, ২ সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ ভোট দিতে কোনোদিনও ভুল করেনি। আমি তো মনে করি ৭০ এও ভুল করেনি। কিন্তু কোনোদিনও বাংলাদেশের জনগণ ভুল করে না। নাম্বার ৩ হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড বলতে আপনি কি বোঝাচ্ছেন জানি না। অলরেডি এ এই ট্রান্সফার গুলা হয়েছে এবং এই যে প্রশাসনের যে মানুষগুলো, আমরা সবাই দোষ দেই, আমি নিজেও দেই। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, এই প্রশাসনের লোকেরা আ যখন যার তখন তার। ধন্যবাদ। এটা নির্বাচন কমিশনের প্রধান এবং প্রফেসর ডক্টর ইউনূসের উপর যদি আমরা আস্থা রাখতে পারি, অবশ্যই এটা লেভেল প্লেইং ফিল্ড ২ দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। লেভেল প্লেইং ফিল্ড ইনফ্যাক্ট এখনো আছে তো। আমাদের কথাও তো ওসিরা শোনে না। আপনার সাব ইন্সপেক্টররাও শোনে না একটা রিকোয়েস্ট করলে। একটা ন্যায্য রিকোয়েস্ট করলে, "ভাই দেখব এটা ভাই।" তারা তো চলে হচ্ছে এনসিপির কথায়, জামাতের কথায়, ডিসিরা চলে, ইওনরা চলে। আমরা বলি, "ডোন্ট কেয়ার, ওকে লেট দেম।"